কোটা বাতিলের দাবিতে উত্তাল ছাত্র সমাজ, মোড়ে মোড়ে বাংলা ব্লকেট, স্থবির রাজধানীর যান চলাচল। আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে, কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বন্যার পানি মারিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, উত্তরে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে আলোচনা সভায় তিনি একথা বলেন। কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কোটা আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। সে খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আমার পেছনের যে লম্বা লাইন সিরিয়াল, সেটা দেখলে আসলে বোঝা যাচ্ছে যে একক যাত্রার যে টিকিট, সেইখানে আসলে ভিড়টা কিন্তু বেশি। সেই জায়গা থেকে বলাই যায় যে সাধারণ অর্থে যারা মেট্রো রেল ব্যবহার করেন না, তারাও কিন্তু আজকে মেট্রো রেলটা ব্যবহার করছেন। কেননা আজকের যে কোটা আন্দোলনের কারণে যে দুপুরের পর থেকে যে বিভিন্ন মোড়ে মোড়ে যে যানজট, সেই যানজটের জায়গা থেকে আসলে দেখা গিয়েছে যে প্রত্যেকটা জায়গায় আসলে যানজট একটা অন্য জায়গায় চলে গিয়েছিল। সেখান থেকে আসলে সবাই কিন্তু ভেবেছেন যে হয়তো মেট্রো রেলে অল্প কিছু হলেও তারা আসলে স্বস্তি পাবেন, কিন্তু এসে তারা দেখছেন, যেটা আমাদেরকে বলছিলেন, যে প্রত্যেকে আসলে একই জিনিস ভেবেছেন। প্রত্যেকে হয়তো ভেবেছেন যে মেট্রোতে একটু স্বস্তির জায়গা পাওয়া যাবে, যার কারণে আসলে মেট্রোতে কিন্তু একক যাত্রার টিকিটে যে কিন্তু বেশ ভিড়। তবে এখানে স্বস্তির জায়গা হলো যে মেট্রোর শিডিউলে কিন্তু আসলে তেমন কোনো বিপর্যয় ঘটেনি। সেই জায়গা থেকে আসলে টিকিট পেতে কিছুটা ভোগান্তি হলো, এমন হলেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে খুব একটা তাদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে না যাত্রার ক্ষেত্রে। তো সেখান থেকে টিকিট বিক্রয় মেশিন যেখানে আছে, সেখানেও কিন্তু যারা আসলে অনেকে নতুন যে ব্যবহারকারী, তাদের কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। সেখান থেকে আলাদা করে বলতে গেলে মেট্রোতে যে সার্বিক চাপ, সেটা কিন্তু অন্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি আমি যেখানটায় অবস্থান করছি, কারওয়ান বাজার মেট্রো স্টেশনের স্টেশন কন্ট্রোলার যিনি রয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন আনুমানিক 6:40 দিকে কিন্তু একক যাত্রা টিকিটের যে ভিড়টা, সেটা এতটাই বেড়ে গিয়েছিল যে সেই ক্রাউড কন্ট্রোল করার জন্য তাদেরকে কিন্তু 15 থেকে 20 মিনিট টিকিট বিক্রি পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে বলা যায় যে কোটা আন্দোলনের কারণে সার্বিকভাবে যেই যানজট সড়কে দেখা গেছে, ঠিক তেমনই একটা যানজট কিন্তু বলা যায় যে মেট্রো স্টেশনের টিকিট বিক্রয় মেশিনের সামনেও কিন্তু আসলে দেখা গেছে ঠিক একই ধরনের যানজট। বলা যায় সেখানে রাস্তায় যখন আমরা দেখেছি যে সড়কের যানজট, সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে এখানটায় আসলে মেট্রো স্টেশনগুলোতে দেখা গেছে যে মানুষের একটা যানজট দেখা যাচ্ছে। এই ছিল এখান থেকে যানজটের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। বন্যা পরিস্থিতির খবর। বন্যায় নাকাল দেশের উত্তর ও মধ্যাঞ্চল। অথই পানিতে ভাসছে লোকালয়। পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরাও। রাস্তা উপচে হু হু করে ঢুকছে বানের পানি, তলিয়ে গেছে লোকালয়। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত এলাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা। জামালপুরে ডুবে থাকা সড়কের পানি মারিয়ে দুর্ভোগকে সঙ্গী করে কেন্দ্রে যান পরীক্ষার্থীরা। ভোগান্তি নিয়েই দিতে হয় পরীক্ষা। এছাড়া জেলার 53টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক
কঠিন হয়ে গেছে। আমাদের অনেক সমস্যা হইতেছে যাওয়ার পথে। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের অনেক এলাকা অথই পানিতে ভাসছে। পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষক ছাত্রছাত্রী কেউ কেউ নৌকা কিংবা ভেলায় করেই স্কুল প্রাঙ্গণে ছুটেন। বন্যার অবনতিতে কুড়িগ্রামের ৭৯টি মাধ্যমিক, ৩৬টি মাদ্রাসা ও ৬টি কলেজের পাঠদান ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়াও বন্ধ রয়েছে ২২০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। পরীক্ষা কার্যক্রম সঠিকভাবে চলমান, কারণ সারা বাংলাদেশে একযোগে নতুন কারিকুলামের পরীক্ষা। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে ৫ জেলার অর্ধ লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। টিবল সব তলা গেছে, পাক শাকের কোনো ব্যবস্থা নাই। গাইবান্ধায় অনেক এলাকা দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু না হওয়ায় ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। কষ্ট কি আমাদের সহ্য হয়? এভাবে কষ্ট প্রত্যেক বছর আমার সাহায্য দেখ না আমরা বেরিয়ে বাচ্চাই আমরা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী অবস্থায় দিন কাটছে মানুষের। বসতবাড়ি, দোকানপাটের চারপাশ ডুবে আছে। লাবিব হাসান, সময় সংবাদ। বগুড়ায় মা, ভাই বোন ও ৩ সন্তান সহ নিখোঁজ একই পরিবারের 7 সদস্য। ৫ দিনেও মেলেনি সন্ধান। 10 বছর ধরে শহরের নারুলি এলাকার পাশাপাশি বাড়ি ভাড়া নিয়ে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে বসবাস করতেন জীবন মিয়া। স্ত্রী, 3 সন্তানকে নিয়ে স্বাভাবিকভাবেই চলছিল তাদের সংসার। হঠাৎ 3 জুলাই জীবনের স্ত্রী রুমি বেগম কাউকে কিছু না জানিয়ে 3 সন্তান, মা, ভাই বোনকে নিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হন। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ফেসবুকের মাধ্যমে টার্গেট করে প্রতারণার ফাঁদ ফেলে হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা। বরিশালে বিদেশি লাগেজ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্য এখন পুলিশের জালে। ফেসবুকে বিদেশি ইউজারের আইডিতে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে গড়ে তোলে সখ্যতা। ধীরে ধীরে জানানো হয় ডলার কিংবা স্বর্ণ বাংলাদেশে পাঠাতে চায় তারা। আর সেই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হন বহু মানুষ। সম্প্রতি বরিশালে অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবীর কাছ থেকে হাতিয়ে নেয় অর্ধ কোটি টাকা। অভিযোগ পাওয়ার পর 6 মাসের অভিযানে এই চক্রের একজনকে ঢাকার মতিঝিল থেকে গ্রেফতারে সফল হয় পুলিশ। মাদ্রাসা পড়ুয়া প্রতারক সোহাগ শেখের কাছ থেকে জব্দ করা হয়েছে 86টি এটিএম কার্ড, 35টি ব্যাংক অ্যাকাউন্ট ও 8টি মোবাইল ফোন। মিয়ানমারের সংঘাতের কারণে বন্ধ থাকার 33 দিন পর স্বাভাবিক হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল। সকালে 30 জনের বেশি যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে সেন্ট মার্টিন থেকে রওনা হয় ট্রলার। 20 মিনিট পর পর ছাড়ে আরও 3টি। প্রতিটি ট্রলারে ছিল 50 জনের বেশি যাত্রী। তারপর ছাড়ে 7টি স্পিডবোট। দুপুরে টেকনাফের শাহপুরের দ্বীপ জেটিতে পৌঁছায় 250 জন যাত্রী। চোখে মুখে ছিল হাসির ঝলক। খুলনায় 1971 গণহত্যা, নির্যাতন আর্কাইভ ও জাদুঘর পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বিকেলে জাদুঘরের বিভিন্ন গ্যালারি, ভাষা আন্দোলনের দলিল, মুক্তিযুদ্ধ ও গণহত্যার স্মৃতি বিজড়িত নিদর্শন, বঙ্গবন্ধুর ব্যবহৃত মাইক, ঐতিহাসিক চিরকুট এবং গণহত্যার বিভিন্ন ছবি ঘুরে দেখেন তিনি। এ সময় তার সহধর্মিণী প্রফেসর ফাহিমা খাতুন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। এর আগে সকালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত জোন ও নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। একটা আবেগের জায়গা মনে হচ্ছে, যেটা যত বেশি এই উদ্যোগটাকে আমি খুবই সাপোর্ট করছি এবং যত বেশি আমরা ছড়িয়ে দিতে পারি। আমাদের ছেলে মেয়েরা আসবে এখানে, তারা দেখবে যে আমাদের স্বাধীনতা যে এমনিতে আসে নাই, কোনো টেবিলে বসে আলোচনার মধ্য দিয়ে আসে নাই। আমাদের স্বাধীনতা লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এসছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা বাতিলের দাবিতে উত্তাল ছাত্র সমাজ, মোড়ে মোড়ে বাংলা ব্লকেট, স্থবির রাজধানীর যান চলাচল। আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনা সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এবং বন্যার পানি মারিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, উত্তরে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনার, আপনাকে ধন্যবাদ। রাতের সময় ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।